প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তার। আর সেই সুযোগে আমিও একটু পুলি বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুল মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে আরেকটি পিঠার রেসিপি শেয়ার করব। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি গ্রামেই এই পিঠা পুলি খাওয়া হয়। আর আজকেও আমি তিল দিয়ে বানিয়ে ফেলছি পুলি। প্রথমেই দেখতে পেয়েছেন তিল আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তিলের যখন একটা মিষ্টি গন্ধ আসবে তখন আমি তিলগুলো নামিয়ে রেখেছি। তারপরে তিলগুলো একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এখন নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গুড়। গুড়টা একটু জ্বালিয়ে নিয়ে এখানে তিলটুকু অ্যাড করে দিলাম। আর এর সাথে খানিকটা অ্যাড করে দিচ্ছি নারিকেল কোরানো। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নেব। পুলি পিঠার পুর একদম তৈরি। এখন পুলি পিঠার যে ডোটা সেটা বানাবো। এজন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি, আর তাতে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। এরপর পানিটা একটু ভালোভাবে ফুটে আসলে তাতে দিয়ে দিব আটা, এবং আমি এখানে ময়দা ব্যবহার করেছি। ময়দা দিয়ে আমি একটি কাই তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আমি এই পিঠাটা সাধারণত বেশিরভাগ আটা দিয়ে বা ময়দা দিয়েই করি। ডোটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে সফট বানিয়ে নিচ্ছি, এবং এখন অল্প সামান্য একটু হাতে নিয়ে নিলাম। হাত দিয়েই গোল করে তারপরে একটু শেপ দিয়ে নিব। একটুখানি হাত দিয়ে নাড়াতে নাড়াতে দেখেন এটা একটা বাটির মতো শেপ চলে এসেছে। এখানে কিছুটা পুর ভরে দিয়ে মুখটা এখন এঁটে দিব। এভাবে একে একে আমি সবগুলো পুলি বানিয়ে নিব। তিল ও নারিকেলের মিক্সচারে গুড়ের এই পুরটা খুব ভালো লাগে খেতে। আজকে আমি যে পুলিটা বানাচ্ছি এই পুলিটা আমি অনেক আগে একবার আমার এক খালার হাতে খেয়েছিলাম, আমার এখনও মুখে লেগে আছে। বিলকিস খালা আমাকে এই পিঠা খাইয়েছিলেন। খালা স্টিম করে এই পিঠাটা রান্না করেছিলেন। আজকে আমিও ঠিক স্টিম করব না, তবে হালকা তেল দিয়ে একটু ভেজে নেব। আমার প্রায় পিঠাগুলো বানানো হয়ে যাচ্ছে। আমি আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে এই পিঠাগুলো বানালে নিজের ইচ্ছা মতো বা পছন্দ মতো শেপ দেওয়া যায়, তবে আপনারা চাইলে বড় রুটি বানিয়ে সেখান থেকে ছোট ছোট গোল কেটে নিয়ে এই পিঠা বানাতে পারেন। এখন একটা প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি অল্প সামান্য তেল। আপনার চাইলে তেল ব্রাশ করেও দিতে পারেন। যেহেতু আমি অনেকগুলো পিঠা দিব সেই অনুপাতে আমি একটু তেল দিয়েছি। এখন একে একে সবগুলো পুলিগুলো এর উপর দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। একদম মৃদু আঁচে রান্না করব। আপনার চাইলে কিন্তু স্টিমও করে নিতে পারেন। এখন এক পিঠ হয়েছে কিনা সেটা চেক করে নিয়ে আমি অপর পিঠে উল্টে দিব। একদিকে যদি হয়ে থাকে অপর পিঠে উল্টে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা ভালোভাবে রান্না করে নিব। আমি প্রত্যেকটা পুলি পিঠাতেই একটু বেশি বেশি করে পুর দেওয়ার চেষ্টা করি, কেননা আমার বাচ্চারা প্রায়ই বলে যে পুলি পিঠার পুর আরও লাগতো। তবে আজকে এই পুলি পিঠাগুলো সার্ভ করার সময় আমি খেজুরের গুড় দিয়েছি এবং সাথে কিছু পুরও রেখেছি। আমার এই তিল এবং নারিকেলের পুলি পিঠাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আমাকে সবাই দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।